আবার একটা ঐতিহাসিক সভা হবে। 21শে জুলাই মানে শহীদ তর্পণ, পাশাপাশি লোকসভার বিপুল জয় এবং বিধানসভার 4টি উপনির্বাচনের 4-এ 4। এই বিপুল জয় মা মাটি মানুষকে উৎসর্গ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। ধর্মতলা 21শে জুলাই আবার একটা রেকর্ড সমাবেশ হতে চলেছে আগামীকাল। আর তৃণমূলের এই 21শে জুলাই নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া, কি বলেছেন রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, দেখুন। যেখানে মুরগি বিক্রেতা, মাছ বিক্রেতা, ছাত্র, স্বর্ণ ব্যবসায়ী, সাধারণ মানুষ, গ্রামাঞ্চলের প্রান্তিক মহিলা আক্রান্ত হচ্ছেন এবং পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছে। পুলিশ পর্যন্ত আক্রান্ত হচ্ছেন কারণ মানুষ নির্ভয় হয়ে গেছে। মানুষ সার্বিকভাবে প্রশাসনের উপর থেকে তাদের আস্থা হারিয়ে ফেলেছে। সেই জন্য কোনটা মেগা ইভেন্ট, কোনটা খেলামেলা আর কোনটা শহীদের মঞ্চ সেটাও মানুষ আলাদা করতে পারছে না। কারণ 21শে জুলাইয়ের প্রেক্ষিত থেকে 21শে জুলাই নিয়ে তামাশা করে একটা কমিটি তৈরি করা হয়েছিল, আজ পর্যন্ত রিপোর্টটাকে টেবল করা হয়নি। সুতরাং যা আমরা দেখতে পাই 21শে জুলাইয়ের মঞ্চে, সেটাকে আর যাই হোক কোনো শহীদ স্মরণ কিংবা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মঞ্চ বলা যায় না। কাল তৃণমূলের 21শে জুলাই কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, অবশ্যই সামনে 26-এর বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে লোকসভা নির্বাচন এবং 4টি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের সাফল্য। সুতরাং কালকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে নজর তো আমাদের রয়েছে, কিন্তু তার আগে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সভাস্থলে পৌঁছন তখন সেখানে গিয়ে কি বলেন সেটা রাখবো আপনাদের সামনে। সকল শহীদদের সম্মানে স্মরণে 21শে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের সহ বিভিন্ন গণ আন্দোলনে, জন আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সকলকে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। আর আমাদের যত ইলেকশন হয় মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে, শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন। কিন্তু আপনারা জানেন ওদের কিন্তু 15 দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যেন ট্রেন কোনো রকমভাবে বাতিল করা না হয় বা বন্ধ করা না হয়। উপরন্ত যে কোনো বড় জমায়েত হলে, আমি নিজে রেল মিনিস্টার হিসেবে কাজ করে এসেছি অনেকবার, আমি জানি এটা রেলের ডিউটি টু ক্লিয়ার দ্য রাশ। এখানে ফ্রিকোয়েন্সি বাড়ায়, ট্রেনের সংখ্যাটা বাড়ে কি করে, ফ্রিকোয়েন্সি বাড়ায়। সুতরাং আমি আশা করব রেলেও যারা আসবেন এবং রেল পরিষেবা যেন ঠিক মতো থাকে। আমাদের এখানে নেতা কেউ নেই, এখানে সবাই তৃণমূলের সহকর্মী। আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে, অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন। তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা, শুধু তার নয়, এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলা মাকে রক্ষা করার সভাও।